শীত মৌসুমে সুন্দরবনে বেড়েছে পর্যটকদের সমাগম। প্রতিদিন খুলনার লঞ্চঘাট থেকে শত শত পর্যটক নিয়ে সুন্দরবনে ভ্রমণে যাচ্ছে বিলাসবহুল লঞ্চ, যাতে চাঙা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে লঞ্চঘাট থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, প্রতিদিন কি পরিমাণে পর্যটক সুন্দরবন ভ্রমণে যাচ্ছে জানাবেন, এবং একই সাথে জানতে চাই লঞ্চগুলোর ভাড়া কেমন। রাত্রি এখানে প্রতিদিন কয়েক হাজার যাত্রী এখান থেকে সুন্দরবন পর্যটনে যাচ্ছে, ভ্রমণে যাচ্ছে পর্যটকরা। খুলনায় কিন্তু এই যে মৌসুমটা বিশেষ করে সেপ্টেম্বর থেকে শুরু হয় মৌসুমটা এবং মার্চ পর্যন্ত চলে, এই সময়টাই কিন্তু যারা এই ব্যবসায় পর্যটন ব্যবসায় বিনিয়োগ করে থাকেন বা বিভিন্ন বিলাসবহুল জাহাজ নির্মাণ করে যারা ট্যুর করেন তারা কিন্তু এখন এই মৌসুমটার জন্য অপেক্ষা করে থাকেন। তো আমরা এখানকার যারা জাহাজ মালিক রয়েছেন, যারা পর্যটনের সাথে রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। অর্ধশতাধিক বিলাসবহুল লঞ্চ এই সুন্দরবনে নিয়ে বিলাসবহুল জাহাজ নিয়ে পর্যটকদের নিয়ে যায়। এবং এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এখানে ৩ থেকে ৫ হাজার প্রতিদিন যারা পর্যটক তারা কিন্তু ভ্রমণ করছে সুন্দরবনে, এবং সুন্দরবনের মনোরম পরিবেশ এবং সেখানকার নির্জনতা মানুষকে আকর্ষণ করে। এবং বিশেষ করে সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানে জীববৈচিত্র্য রয়েছে এবং সেখানে হরিণ, বাঘ বা অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে এইগুলোই মূলত আকর্ষণ করে এখানে পর্যটকদের। আর পর্যটকরা কিন্তু সেভাবেই তারা কিন্তু সুন্দরবনে যায় এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা তারা উপভোগ করার চেষ্টা করে। তো আমরা একটা বিষয় যেটি দেখেছি যে এখানকার পর্যটকরা যেখানে যাচ্ছেন এই ভ্রমণও কিন্তু বেশ আরামদায়ক এবং ব্যয়বহুল। বিশেষ করে ৮,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত এখানকার বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন ধরনের মানের উপর নির্ভর করে কিন্তু এখানে পর্যটক ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। তো সেখানে ৩ দিনে এবং ৩ রাত ২ রাত ৩ দিনের যে প্যাকেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সব ধরনের ওই খরচের মধ্যেই তারা দিয়ে থাকে। তো আমরা একটা বিষয় বলতে চাই যে ব্যবসায়ীরা যারা বিনিয়োগ করেছেন তারা কিন্তু এই বিনিয়োগটা তারা এই সময়ে তারা বের করে আনেন। তো সব মিলিয়ে খুলনার পর্যটন ব্যবসা এই মুহূর্তে জমজমাট। যদিও সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে খুব বেশি ব্যবসা করতে পারেনি তারা, তবে এখন মার্চ পর্যন্ত তারা ব্যবসা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে সুন্দরবন কেন্দ্রিক যে পর্যটন ব্যবসা এবং মানুষ ভ্রমণে যাচ্ছে সুন্দরবনে, তারই সর্বশেষ খবর। সুন্দরবনে বেড়েছে পর্যটকদের সমাগম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম।